হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন কটা বাজে জানো? এখন ভোর 3টে বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি। এত ভোরে ভিডিও করার একটা কারণ আছে। কারণ ওই যে আমাদের যে ক্যাটারিংয়ের টিম আছে, তাদের যে ফুল কন্ট্যাক্ট কাজ চলছে না, সেই কারণে ওরা যাবে মাছ আনতে। অনেক দূরে যাবে, তাই খুব ভোরে বেরোবে। তাই জন্যই ওরা বেরোচ্ছে বলেই আমি উঠেছি। দেখেছো চারিদিক অন্ধকার, আর ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে যারা সিভিক পুলিশরা রাতে গার্ড দেয়, তারা পর্যন্ত এখনো গার্ড দিচ্ছে। এই যে বেরিয়ে পড়েছে। ভোর ভোর না পৌঁছালে তো মাছ পাবে না, তাই ভোর ভোর বেরোচ্ছে। এই যে সবাই এসে গেছে, সবাই একসাথে বের হবে। শুধু ও একা নয়, ওর সাথে যে পার্টনাররা রয়েছে তারা সবাই যাবে। আর এই আলোটা, আমাদের যে বাইরে যে আলোটা লাগানো আছে বড় হ্যালোজিন আলোটা, সেটাই জ্বলছে, তারই আলো এটা। এই দেখো, আর দিকটা পুরো অন্ধকার। অত ভোরে ও বেরোনোর পরে সব কাজ হয়ে গেছিলো বাসি, তাই একটু শুয়ে পড়েছিলাম। এই যে এখন সৃজন স্কুলে গেল, মর্নিং স্কুল চলছিল। আজকে প্রচণ্ড রোদ উঠেছে। কালকের কিছু জামা কাপড় ছিল কাচা, সেগুলোই ছাদে দিতে এসেছি। খুব রোদ, চারিদিকটা এবারে রোদে ঝলমল করছে। আর আম গাছে দেখেছো এখনও কয়েকটা আম আছে, বেশ একটা একটা করে পড়ছে, পাকা পাকা আম। ভালো লাগছে। এই আমগুলো খুব বেশি মিষ্টি আবার খুব বেশি টক এরকম না, একটু মিষ্টি একটু টক। যেগুলো খুব পাকা সেগুলো ভালোই খাওয়া যাচ্ছে। এখন আমার সেরকম কিছু কাজ নেই। সৃজন স্কুলে গেছে, হার্দিক ঘুমাচ্ছে, তাই আমি রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরের এই উপরটা কালকেই পরিষ্কার করা হয়ে গেছিলো, আর এই পাল্লাগুলো খুলে ভিতরগুলো পরিষ্কার করব। উপরটা কালকে ভালো করে পরিষ্কার করে সব কিছু নামিয়ে সার্ফের জল দিয়ে পরিষ্কার করেছি। এই যে আমার কন্টেনারটা যেটাতে আমার মশলাপাতি থাকে, সেটাও পরিষ্কার করে নিয়েছি। পুরো ফাঁকা করে সার্ফের জল করে সব ধুয়ে একদম চকচকে করে রেখেছি। ওইগুলো আজকে ভর্তি করব। আর যে পাল্লাগুলো বাকি আছে সেগুলো সব বের করে যেগুলো খালি হয়ে গেছে ভরবো, ভরে সব গুছিয়ে পরিষ্কার করে সব রাখবো। এখন যেহেতু কাজ নেই, তাই ভাবছি এই কাজটাই করে নিই। এই দেখো, এদিকে দেখেছো ফুল কন্ট্যাক্ট কাজের জন্য সবজি বাজারও চলে এসেছে। অনেক সবজি আছে আজকে, টোটো করে এসছে। অনেক সবজি আছে দেখো, সব নিয়ে আসবে। আজকেই তো বিকেলে মাল চলে যাবে, তাই সকালেই সবজিগুলো চলে এলো। আর তো গোসারি কিছুটা আছে, কিছুটা আবার তোলাও হয়েছে। সেটা দোকানে আছে, এখানে যেটা এক্সট্রা বেঁচে গেছিলো সেটা এখানে রয়েছে। আর ওই বড় হলুদ বস্তাতে আলু রয়েছে। আলুটা এসেছিলো অনেকক্ষণ আগেই, আর সবজিগুলো এই মাত্র এলো। কত যে সবজি দেখো, যেন মনে হচ্ছে আমাদের বাড়িতেই কিছু অনুষ্ঠান। এইখানেও আছে, সেটাও নিতে পারেন। না না, অসুবিধে নেই। গাছের আম আর কি হবে, এখানে আছে, ওই বসার জায়গায় আছে, নিন, অসুবিধে নেই। ওই যে ওরা বাড়ি চলে যাচ্ছে, দাদারা সবজি নামিয়ে ওই টোটো করেই এসেছিলো। অনেকটা সবজি তো, তাই টোটো করে এসেছিলো। আমি এখনও দোকান খুলিনি, দোকানটা খুলবো। কি কি বাজার আছে দেখো, এখানে ফুলকপি, পাতিলেবু, কাঁচা লঙ্কা, এখানে আছে ওই ঝিঙে, পুদিনা পাতা, টমেটো, এখানেও টমেটো, কাঁচা আম, এখানেও ঝিঙে, আদা, রসুন, বেগুন, এখানে বস্তায় পেঁয়াজ, এই বস্তাটায় পটল। শুধুই কি পটল আছে কি জানি, মনে হচ্ছে তো শুধুই পটল। এখানে আলু, আর আগের বার যে ফুলকন্টা কাজ হয়েছিল তার কিছু মালপত্র বেঁচে গেছিলো, গোসারি, সেগুলো আবার কিছু গোসারি তোলা হয়েছে, দোকানে আছে সেগুলো। আজকে এই মাল বেরিয়ে যাবে। আর আমার এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, সব বের করে সুন্দর করে ঝাঁট দিয়ে আবার সাজিয়ে রেখেছি। এই পাল্লাগুলো শুধু খুলে পরিষ্কার করব।
এই পাল্লাগুলোর ভিতরে দেখেছো আমার কত যে জিনিস থাকে, সব বের করেছি। এই এত জিনিস থাকে। আর ওই মশলার কন্টেনারটা নামিয়েছি। ও বাবা, 8টা 15 বেজে গেছে, চলো দোকানটাকে খুলে নিই। এই যে দোকান খোলাও মোটামুটি হয়ে গেছে। দোকানের সামনে যে মালগুলো ঝোলে সেটাও টাঙিয়ে দিই একটু। এই যে আমার বসে গেছি। কিছু গ্রোসারি মাল আমাদের বাড়িতেও এসেছিলো। নিচের থাকটাতে দেখেছো পুরো ডাল রেখেছি, মুসুর ডাল, মুগের ডাল, বিউলির ডাল। আর এটাতে রাখছি ওই শ্যামা চাল। মাঝে মধ্যে ওই বাচ্চাদেরকে পায়েস বা খিচুড়ি করে দিতে হয়, তাই শ্যামা চালটা একটু তুলেই রাখি। এতে যে মালগুলো থাকে সেগুলো আমার রেগুলারের কাজে লাগে। তারপরে যখন আবার ফুরিয়ে যায় আবার অনেকটা বড় কৌটোই যেটা থাকে সেটা থেকে আবার ঢেলে রাখি। এই যে কাঁচা ছোলা হাতের কাছে রাখছি, সব সময় আর বড় কৌটো থেকে নেওয়া হয় না, এটা থেকে নিয়ে ভিজত দেওয়া হবে। আর এখানে অনেকগুলো বড় বড় কৌটো আমি ধুয়ে রেখেছি, যেটা যখন খালি হয়ে যায় ধুয়ে রাখি। আবার যখন কিছু মালপত্র আসে আবার ওই ধোয়া থাকলে রাখতে খুব ভালো লাগে, পরিষ্কারও থাকে। আর কাজ করতে করতে দোকানে একটা কাস্টমার এসে গেছিলো, আমি দরজাটাকে খুলেই কাজ করছি, যে দোকানটাকেও দেখতে পাবো, আমার কাজও হবে। এই যে এই বড় কৌটোটাতে একটা কড়াই ছিল, সেটা ছোট কৌটোয় ঢেলে বড় কৌটোতে আবার অন্য কিছু ঢালছি। এই যে প্যাকেটের মধ্যে ছাতু ছিল সেটাও ঢেলে রেখেছি। আর এই যে এদিকে মটর কড়াইটা আমাদের একটু বেশিই আসে, কারণ ঘুগনিটা একটু বেশি হয়, তাই মটর কড়াইটা একটু বেশি করেই আনা হয়েছে। একটা একটা করে সব ভরে নিচ্ছি। এতে আছে সোয়াবিন, বাচ্চারা খুব সোয়াবিন ভালোবাসে, তাই সোয়াবিনটাও একটু আনা হয় বেশি করে। সোয়াবিন একটাই ধরলো না, দুটো জায়গায় রাখছি। আর যেটুখানি এক্সট্রা বাঁচবে সেটুখানি ওই কন্টেনারে আমার রেখে দেবো। টুকটাক হাতের কাছে যখন খুব অল্প করে লাগবে তখন ওইটা থেকে নেব, আর যখন তরকারি করব তখন এই বড় কৌটোগুলো থেকে বেশি করে নেব। অনেকটাই গোছানো হয়ে গেছে। এবার ভিতরটাকে সব বের করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার খালি সব পরপর সুন্দর করে সাজিয়ে নেব, তাহলেই ব্যাস হয়ে যাবে, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। চলো সাজিয়ে নিই আগে ভালো করে। আর এদিকে দেখো যে গুঁড়ো মশলার যে কৌটোটা হয়, এটাকেও ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছিলো। এটাতেও গুঁড়ো মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে, কালারফুল লাগছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কিন্তু আম পড়লো গো। দেখি দেখি, পুরো পাকা গো। খাবে তো আজকে? ঠিক আছে। ঠাকুরকে দেবে। কোনটা ঠাকুরকে দেব? এইটা পাকাটা। আর এইটা তুমি খাবে? আর এটা যখন ঠাকুরের প্রসাদ হয়ে যাবে তখনও তুমি খাবে, হ্যাঁ? ঠিক আছে। এখানে ওই যে ফুলকন্টাকের দই আর দুধ আছে, পায়েস হবে, দুধ আছে আর কাজু। ওটাই বরফ আছে, রেখে দাও। গলাচ্ছে কেন মা বরফ? ওই দুধটাই দিয়ে রেখেছে, নাহলে দুধটা ভালো থাকবে না, তো ওই জন্য এসে ফ্রিজে তুলে দেবে। ঠান্ডা। হ্যাঁ, রেখে দাও। এই যে রান্নাঘর পুরোপুরি পরিষ্কার। এই মশলার কন্টেনারটায় সব ফিল আপ করে ফেলেছি সমস্ত মশলা দিয়ে, যেগুলো রেগুলারের প্রয়োজন হয় সেগুলো সব এখানে রেখেছি হাতের কাছে। ডাল, ছোলা, বাদাম, চা, সয়াবিন, যেগুলো প্রতিনিয়ত দরকার হয়। আর এই মশলার কৌটোটাও তো ধোয়া ছিল, এটাও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে সমস্ত মশলা ঢেলে ফেলেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা। রান্নাঘরটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই ফুলটা এখানে দিতে হবে, তাহলে তো আরোই সুন্দর। পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ঘর ফর সব মোছা। হ্যাঁ, ছোটো মাকে এক্সরে করাতে গেছে, আসছে। পায়ে লাগা আছে। এটা কিসের কাগজ? কোনটা? ওটা বাপির দোকানের। চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো, কাজ করবো। হ্যাঁ,
বেলুন কটা? তোমার যতগুলো, একটা, বাপি বকবে। তোমার যত, আমার একটাই ইচ্ছা, ঠিক আছে? নাও, দুটো দিয়েছি, ধরো। আরেকবার নাও বেলুন নাও। আমার হাত ছাড়ো, আমার হাতটা তুমি নিয়ে নিচ্ছ। তাই না, তুমি তুমি আমার হাতটাকে নিচ্ছ, বেলুনগুলোকে না। এই তো হাতটা এই তো। উল্টো হচ্ছে। মামা এটা একটু বেঁধে দেবে? কি ভরেছো ওটার মধ্যে? জল। তা ফুটবল বানাবো। তুমি বাঁধতে পারো না? না, ঠিক আছে। তুই কি বাজছো মা? এই তো আমার চিন্টু দিয়েছে বেলুনটাকে বাঁধতে, এর মধ্যে জল ভরেছে, খেলা করবে একটু। ভালো লাগছে? এটা একটু বাড়িটা সত্যি হয়ে গেল। হ্যাঁ। ফুটবল। আচ্ছা, নাইস আইডিয়া। ঠিক আছে, খেলা করো। ততক্ষণে রান্না করা, আমি খেলছি। আচ্ছা। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।